আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল। আজকে বানিয়েছিলাম বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো পিৎজা বানানো যায় সেই রেসিপি নিয়ে। এখানে আমি বানানোর জন্য একটা বাটির মধ্যে ১ চা চামচ চিনি, এখানে ১ চা চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি। দুটো ভালো মতো মিশিয়ে এরপর আমি কুসুম গরম পানি ঢেলে দিচ্ছি। এটা আধা ঘন্টার জন্য আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর এখানে আমি ময়দা নিয়েছি ২ কাপের মতো। এরপর যে ইস্ট আর চিনির পানি ছিল সেটা দিয়ে মাখিয়ে নেব ডোটা। এখানে ২ কাপ ময়দার জন্য আমি এখানে ১ কাপের মতো ইস্ট নিয়েছি। এরপর ভালো মতো মিশিয়ে নেব আর কিছুটা তেল দিয়ে দেব। তো এই আটার ডোটা একটু বেশি নরম হলে এটা টেনশন করার কোনো দরকার নেই। এটা ভালো মতো মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি মুরগির মাংস বুকের কেটে নিয়েছি। তারপর এখানে আদা আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব ভাজার জন্য। এখানে আমি একটু কড়াইয়ের মধ্যে যে সবজিগুলো দেব, এখানে আমি শীতকালীন সব সবজি দিচ্ছি। তো আমার বাসায় সসেস নাই, এর জন্য আমি আলু পাতলা করে কেটে নিয়েছি। আলু আর মাংসগুলো একটু হালকা ভেজে নেব। যেহেতু আমি একটা চুলায় রান্না করবো, এর জন্য আমি এগুলো হালকা করে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজও রিং করে কেটে নিয়েছি। তো এগুলো হালকা ভেজে নিচ্ছি। সব সবজিগুলো ভেজে নিয়েছি। এখানে আমি অনেক সবজি দেব। তো এখানে আমি ক্যাপসিকামও হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই দিতে পারেন। এরপর ময়দার ডোটা আমি ভালো মতো একটা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পিৎজা শেপ করে নিয়েছি আর মাঝখানে কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে হট টমেটো সস দিয়েছি। তো পুরোটা আমি সুন্দর মতো দিয়ে দিব যাতে কালার সুন্দর আসে। এরপর এখানে আমি চিজ কেটে নিয়েছিলাম, অল্প একটু চিজ দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর যে সবজিগুলো দেব সেগুলো আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি পাতলা করে আলু যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিচ্ছি আর এখানে টমেটো দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো সবজি দিতে পারেন। এটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন। খুব হেলদি একটা পিৎজা। তো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বাসায় যা ছিল তাই দিয়ে নরমাল সুন্দর করে দিয়েছি। আর এখানে আমি যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেশি করে চিজ দিয়ে দিব। যেহেতু আমি একটু চিজ পছন্দ করি, এর জন্য বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো চিজ দিয়েছি। তো এখন আমি বেক করতে দেব। একটা ফ্রাই প্যানে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে দেব লো আঁচে। তো দেখুন ২০ মিনিট পর আমার পিৎজাটা একদম রেডি। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে দেখছিলাম যে হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। চিজগুলো খুব মেল্ট হয়ে গেছে। খেতেও খুব মজা ছিল, ভীষণ মজা ছিল রেসিপিটি। আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।